এই বাবা বুঝার জন্য বলি, সুদ এমন মারাত্মক গুনাহ আমার পয়গম্বর জানায়া দেয়, নবী আমার জানায়া দেয়, যারা সুদ খায়, যারা সুদ লিখে, যারা সুদ দেয়, ওই উভয়ের শাস্তি হলো, নিম্নতর শাস্তি হচ্ছে মার সাথে জিনা করার মতো গুনাহ। জোরে বলি না নাউজুবিল্লাহ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين. قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشتي درود قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में बराबर की वफा हो के जफा हो उल्फत में बराबर की वफा हो के जफा हो हर चीज में लज्जत अगर दिल में मजा हो हर चीज में लज्जत अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह पटल पड़ा युव समाजेर उद्योगी कबरबासी रूहेर मागफिरात कामनाय एकदिन व्यापी विशाल ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সামনে উপবিষ্ট দিন প্রিয় মুসলিম তৌহিদি জনতা কলিজার টুকরা যুবক ভাইরা পর্দানিশীন সম্মানিত আমরা সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি বলি আলহামদুলিল্লাহ সাথে নবীজির শানে দরুদ প্রেরণ করছি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছিল হারাম সম্পর্কে সরাসরি কোনো কথা না বলে আমরা সরাসরি আলোচনার মধ্যে চলে যাব। হারাম এমন একটি শব্দ, খুব ভয়ঙ্কর একটি শব্দ। আল্লাহ সুবহানাহু তাআলা যে সকল বিষয়গুলো আমাদের জন্য হারাম করেছেন, বান্দা যদি সেগুলো করে ওগুলো হচ্ছে গুনাহে কাবিরা। আমাদেরকে হারাম জিনিসগুলো করা যাবে না, হারাম থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিসগুলো আমাদের জন্য জায়েজ করেছেন ওই সকল কাজগুলো আমাদেরকে করা লাগবে, অর্থাৎ ভালো ইবাদতগুলো আমাদেরকে করা লাগবে। আল্লাহ সুবহানাহু তাআলা এ কথা আল্লাহ তাআলা সূরা মুলকে জানায় দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই আয়াত কারিমায় আহসান বলেছেন, আকসার বলেন নাই। আকসার মানে অনেক অনেক অধিক। আল্লাহ তাআলা বলেন আহসানু আমালা, ভালো আমলগুলো তোমরা করো। এর পূর্বে আল্লাহ জানায়া দেয় আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ মাউতের কথা আগে বললেন, মাউতকে সৃষ্টি করলেন। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, মুফাসসিরিনগণ বলেন ওই যে আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর পুনরায় বান্দাদেরকে জীবিত করা হবে, ওই হায়াতের কথা আল্লাহ জানায় দেয়। দুনিয়ার জমিনটা বান্দার অস্থায়ী স্থায়ী ঠিকানা নাম। এই জন্য আমরা যখন ওই কোনো ইবাদত করব আমরা চিন্তা করব এই জগৎ আমাদের জন্য নয়, এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা জানায় দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীতে যতগুলো মানুষ আছে, মাখলুক আছে, যাদের ভিতর জীবন আছে তারা সবাই ইন্তেকাল করবে। শুধু তাই না, রবের দিকে প্রত্যাবর্তিত হতে হবে। এরে নবীর উম্মতের দল, যদি কোনো শ্রমিক জানে শ্রমিক মালিকের উপর অন্যায় করলে মালিক কাজ থেকে দূরে সরায় দেবে, ওই শ্রমিক কোনোদিন মালিকের অপব্যয় করবে না, মালিকের সাথে খারাপ ব্যবহার করবে না। দুনিয়ার জগতে যদি শ্রমিক মালিককে বুঝতে পারে যেই মালিক আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন, যেই মালিকের দুনিয়া, যেই মালিকের আমি, যেই মালিকের রাত, যেই মালিকের সব পৃথিবীর কোনো কিছু আমাদের নাম, তাহলে কেন এত বাহাদুরি রে ভাই?
কেন আজকে আমরা এত দহমিকা অহংকার নিয়ে পৃথিবীতে চলি? যেহেতু রব আমাদেরকে জানায়া দেয় এই পৃথিবী থেকে আমরা সবাই বিদায় হয়ে চলে যাব, কেউ থাকতে পারবো না। এই জন্য আমার রব আমাদেরকে সুন্দর রাস্তা দেখায়া দেয়। সুন্দর রাস্তা হলো ভালো আমল। ভালো আমল যারা করবি তারাই হলো সফল কাম, তারাই হলো সফলতা অর্জন করবে। যারা খারাপ কাজ করবে তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হতে থাকবে। এরে নবীর উম্মতের দল, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো এই জন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞা করা লাগবে, যতদিন দুনিয়ার মধ্যে আল্লাহ হায়াত দিলেন গুনাহ করব না, হারামের দিকে যাব না, মিথ্যা বলবো না, জবানের গুনাহ করব না, চোখ দিয়েও গুনাহ করব না, হাত দিয়েও গুনাহ করব না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা চলবে না। কেন 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 কেন? ওই যে নিষ্ঠুর এমন একটা সময়, যেই সময় আপনি আপনার সন্তানের দিকে তাকাবেন, আপনার ভাইয়ের দিকে তাকাবেন, আপনার স্ত্রীর দিকে তাকাবেন, আপনার স্ত্রী স্বার্থপর হয়ে যাবে। স্ত্রী বলবে না না, পৃথিবীতে আমার তো কোনো স্বামী ছিল না। সন্তান ডাক দিয়ে বলবে না, আমার কোনো বাবা ছিল না। শুধু তাই না রে নবীর উম্মত, শুধু তাই না, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যন্ত আল্লাহ বলবে নাও, এই যে করা কিতাব, তোমার কিতাব তুমি পড়তে থাকো, তোমার আমলনামা তুমি পড়তে থাকো। আয় আব্দুর রহমান, আয় পাটালপাড়ার আব্দুর রহমান, এই সোনারগাঁর আব্দুর রহমান, এই নারায়ণগঞ্জের আব্দুল্লাহ, পড়ো, তোমার আমলনামা পড়তে থাকো। আমলনামা লইয়া যখন পড়তে থাকবে বান্দা বলবে, ও মালিক, এটা তো আমার আমলনামা না, মিথ্যা লেখা হয়েছে। অথচ আল্লাহ তাআলা সূরা জিলজাল জানায় দেয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আয় নবীর উম্মতের দল, ওই যে ফেরেশতারা আমাদের আমলগুলো রেকর্ড করে, কেমন রেকর্ড করে? যাররা পরিমাণ আপনি খারাপ কাজ করছেন আপনার আমলনামায় উঠা গেছে, যাররা পরিমাণ আপনি ভালো কাজ করলেন আপনার আমলনামা উঠা গেছে, কোনো পরিমাণ আমল বাকি থাকে না। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা দাঁড়াও দাঁড়াও, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি অটো চালু করে দেই। হাত দেখে বলবে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আমি ভালো কাজ করতে চেয়েছি, ওই বান্দাটা আমারে খারাপ কাজের দিকে নিয়ে গেল। এই যুবক, কলিজার টুকরা যুবকরা, তোমাদেরকে বলি, তোমরা যারা হাত দিয়ে গুনাহ করো, হাত দিয়ে যারা হারামের দিকে যাও, হাত দিয়ে যারা গুনার কাজের দিকে লিপ্ত হয়ে গেছো, না না, দুনিয়ার মধ্যে সুযোগ পাইবা, মৃত্যুর পর সুযোগ থাকবে না রে বাবা, মৃত্যুর পর কোনো সুযোগ নাই। ওই হাত আল্লাহকে সাক্ষী দেবে, হাত দেখে বলবে, দয়ার মালিক, আমি হাত দিয়ে জিনা করেছি। চোখ সাক্ষী দেবে, চোখ সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, ওই যে গভীর রজনীতে আমার মা দেখি নাই, আমার বাবা আমারে দেখি নাই, আমার বন্ধুরাও আমারে দেখি নাই, জানালা লাগায় দিলাম, বাতিটাও অফ করে দিলাম, অফ করার পর আমার সামনে খারাপ খারাপ জিনিসগুলো দেখলাম। সুযোগ নাই, জন্য আপনি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করবেন, এটাও আল্লাহর কাছে বলবে। কেন, কিভাবে বলবে? ওই যে আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়ে কয়, ইসরাফিল, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইসরাফিল আর সুযোগ নাই, সিংগাই ফুৎকার দাও। সিংগাই ফুৎকার যখন দিয়ে দিবি, পৃথিবীতে সব উঠতে থাকবি, পৃথিবীতে আর কিছুই বাকি থাকবে না। এই বুঝার জন্য বলি, বুঝতে সহজ হবে। কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে কিনা? হয়েছে না?
এমন ভূমিকম্প হতে থাকবে, এই ভূমিকম্প তো মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প। ওই দিন আল্লাহ তাআলা সূরা জিলজালে জানায় দেয়, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। কোন জমিনে বান্দা গুনাহ করছো, কোন জমিনে কার উপর অন্যায় করছো, কোন জমিনে কার সাথে সুদ খাইছো, কোন জমিনে কার উপর জুলুম করছো, ওই জমিন পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। এই বাবা সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। তাহলে বলবেন, হুজুর গো, আল্লাহ পৃথিবীতে আমাদেরকে কেন পাঠাইলেন? পৃথিবীতে সুযোগ নাই, কেন পাঠাইলেন? ওই যে আহসানু আমালা, ভালো আমল করো। আল্লাহ তাআলা অন্য আয়াতে জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর বড় চমৎকার উদ্দেশ্য, আল্লাহ কেন বানাইলেন, কেন পৃথিবীতে পাঠাইলেন রে মুসলমানের দল? আল্লাহ এই জন্যই তো পৃথিবীতে পাঠাইলেন। ওই যে এত সুন্দর আজকের প্যান্ডেলটা, কত চমৎকার, কত সুন্দর, এর পিছনে মেহনত করা হয়েছে। আমার রব আপনার আমার জন্য তো ওই মেহনত করে সুন্দর করে জান্নাত বানাইছেন। বলি না সুবহানাল্লাহ। এত সুন্দর করে জান্নাত বানাইলেন, ওই জান্নাত কারে দিবে? আল্লাহ। ওই জান্নাতটা তো আমারই আল্লাহ দেবেন, ওই জান্নাতটা তো আপনাদেরকেই দিবেন। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাত আল্লাহ এত সুন্দর করে বানাইছে, ইমানদারদেরকেই তো আল্লাহ জান্নাত দেবেন। যাদের ইমান নাই তাদেরকে জান্নাত দেবেননি? দিবেন। ওদেরকে ইমান, যাদের ইমান নাই তাদের জান্নাত দিবেন না। যাদের ইমান আছে তাদেরকেই আল্লাহ জান্নাত দিবে। নবীর উম্মতের দল, আজকে আমরা নিজে নিজে এত দুর্বল। আল্লাহ আমাদেরকে কত দামি বানাইছেন, আল্লাহ আমাদেরকে কত দামি বানাইছেন, আল্লাহ আমাদেরকে এত পরিমাণ দামি বানাইছেন। নবীর উম্মতের দল, একটু দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। ওই যে সব নবীরা যখন পর্যন্ত নব্বে নাফসি নাফসি বলবে, আমার আপনার নবী শুধু বলবেন রব্বে উম্মতি। সব উম্মতের পূর্বে আমার আপনার নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। এরে বাবা, যেই কথা বোঝার জন্য যে আলোচনা আমার মূল উদ্দেশ্য ছিল রে বাবা, হারামের দিকে যাওয়া যাবে না। হারামের মধ্যে কাট্টা গুনাহ হলো সুদ। বলেন কি? সুদ। বলবেন হুজুর এমন এক কথা বললেন, তাড়াতাড়ি নেমে যান, সুদের বয়ান করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সুদের বয়ান করলে তো হুজুর আমাদের খারাপ লাগবে। এই বাবা বুঝার জন্য বলি, সুদ এমন মারাত্মক গুনাহ আমার পয়গম্বর জানায়া দেয়, নবী আমার জানায়া দেয়, যারা সুদ খায়, যারা সুদ লিখে, যারা সুদ দেয়, ওই উভয়ের শাস্তি হলো, নিম্নতর শাস্তি হচ্ছে মার সাথে জানা করার মতো গুনাহ। জোরে বলি না নাউজুবিল্লাহ। ওই যে আমার রব পবিত্র কুরআনুল কারিমে ডেকে ডেকে ডাক দিয়ে কয়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যারা সুদ খাবে, যারা সুদখোর, যারা সুদ খায়, কঠিন কিয়ামতের মাঠে ওই স্বার্থপর সময়টা বান্দা পাগলের বেশ ধরে উঠবে। এরে বাবা, এরে নবীর উম্মতের দল, সহজে বুঝে আসবে আমাদের সমাজে অনেক বান্দিকে জিন ধরে, অনেক মানুষকে জিন ধরে, ধরে কিনা?
যখন জিন ধরে উতাল পাতাল শুরু হয় ও কিছুই বোঝে না। ও যারা সুদখোর, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী লাগে, ওই কঠিন ময়দানে তারা পাগলের মতো হয়ে উঠবে। এই জন্য আমি আপনাদের হাতে ধরে যাই, আপনাদের পায়ে ধরে যাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য সুদের ধারে কাছেও যাওয়া যাবে না। বয়ান শেষ। বলবেন হুজুর, ব্যাংক থেকে কিস্তি না উঠাইলে তো সংসারটা চলে না। এ 50 বছর আগে, 100 বছর আগে ব্যাংক ছিল না। আমার আপনার বাবা কিভাবে চলছে, আমার দাদারা কিভাবে চলছে? ওই কথা বাদ দিলাম। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আমার নবী, আমার সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওলাইন, আমার পয়গম্বর কেমনে চলছেন? 2-3 মিনিট একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে। নবী আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজায় গিয়ে টক টক করে আওয়াজ দেয়। ফাতেমাকে ডেকে বলে, মা দরওয়াজা খুলে দাও। ফাতেমা ডেকে বলে, বাবা গো, আপনাকে দরওয়াজা খুলে দেওয়ার মতো অবস্থা নাই। নবী ডাক দিয়ে কয়, ও কেন 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 বুঝলাম না। বাবা গো, পরনে একটাই কাপড় আছে, তারপরও পুরা শরীরটা ঢাকতে পারে নাই গো বাবা। পয়গম্বর নিজের চাদরটা ফেলায় দিলেন। ফেলায় দেওয়ার পর বাসায় যখন ঢুকলেন, ওই দিক থেকে আদরের দুলাল হাসান আর হোসাইন ডেকে বলেন, নানাজি, আপনার কন্যার, আপনার মেয়ের বিচার করে বাসায় আপনি যাবেন, তাছাড়া আপনি আজকে বাসায় যাইতে পারবেন না। নবী ডেকে বলে, ও নানা, বলো বলো, কেন, কি হয়েছে তোমার? ফাতেমার চেহারার দিকে নবী আমার তাকায়। ফাতেমার চেহারাটা কেমন জানি চিন্তিত আর দুঃখ দুঃখ মনে ভাব। নবী আমার ডাক দিয়ে কয়, মা গো, কি ব্যাপার, কি ব্যাপার? হাসানের বাবা কি তোমারে বকা দিছেনি? ডেকে বলে, না বাবা না, ওই যে আপনার আদরের দুলাল নাতিদের কাছ থেকে শোনেন। হাসান ডেকে বলে, নানাজি আমার, ওই যে চুলার মধ্যে তাকায়া দেখেন, আজকে 3 দিন যাব আপনার কন্যা সন্তান শুধু বলে, আয় হাসান, আয় হোসাইন, যাও খেলার ময়দানে চলিয়া যাও, তুমি বাসায় আসলে তোমার মুখে আমি খাবার তুলে দেব। এভাবে 3টা দিন পর্যন্ত আমার পেটে খাবার নাই গো নানা, আপনার কাছে বিচার দিলাম। নবী আবার কেঁদে কেঁদে হাসান আর হোসেনকে ডেকে ডেকে বলেন, নানা গো, তুমি তো 3 দিন খাও নাই, আসো আসো কাছে আসো, আমার পেটের কাপড়টা উঠাও, আমার পেটের নিচে ক্ষুধার তাড়নায় পাথর পর্যন্ত বেঁধে দিলাম। এরে সোনার আগার মুসলমান, যেই নবী এত দামি নবী, আল্লাহর কাছে যদি চাইতো, ওই যে মক্কার প্রত্যেকটা পাহাড় নবীর কাছে স্বর্ণ হিসাবে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? ওই নবী দুনিয়া চাই নাই। এ বাবা, এ যুবক ভাই, যারা সুদের মধ্যে জড়িত আছি, আজকের এই বয়ান থেকে তাওবার নিয়ত করে সব কিছু ছড়ায় দেই, সব কিছু ফেলায় দেই, সব কিছু হটায় দেই, আল্লাহর কাছে তাওবা করি। ও দয়ার মালিক, আর কোনোদিন আমরা সুদ খাবো না, সুদের দিকে যাব না, সুদের সাক্ষী পর্যন্ত দেব না, ইনশাআল্লাহ। নিয়ত করা যাবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়
অন্য কোনো দিন সুযোগ হলে আলোচনা হবে। আলোচক চলে আসছেন যে